মালদা শহরের রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএমের বিক্ষোভ সমাবেশ। মঞ্চে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী শতরূপ সহ শীর্ষ নেতানেত্রীরা। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে সভা করার কথা ছিল, অনুমতি পুলিশ না দিলে হাইকোর্টে যায় সিপিআইএম। সেখানে মালদা কলেজ মাঠে সভার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু মালদা কলেজ আবার হাইকোর্টে যায় সভা না করানোর জন্য। পরিবর্তে ওল্ড মালদার মঙ্গলবাড়িতে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু সিপিআইএম মালদা শহরেই সভা করাতে চেয়ে আজ রথবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। সেই সভাকে ঘিরে শহর জুড়ে যানজট সৃষ্টি হয়। রথবাড়ি থেকে সভা শেষে সেখান থেকে মিছিল শুরু করে মালদা পুয়ারা মোড়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। আজ থেকে নয়, শুধু বিজেপি জন্মলগ্ন থেকে নয়, RSS নয়, প্রথম থেকেই আর্যাবর্তে যারা নিজেদের খাঁটি আর্য মনে করে, তারা এই পূর্ব ভারতের মানুষ, যেহেতু বাংলার মানুষকে তাদের শিক্ষা, ভাষা, সংস্কৃতি, খাদ্য, পোশাক সবটাকে ঘৃণা করে, ওনাকেই পছন্দ করে না। এটা এ বাংলায় যারা নব্য বিজেপি হয়েছে তাদের বুঝতে হবে এই বিজেপি তাদেরকে কি চোখে দেখে। আমি শুধু সেটা বলতেই বলছি, নেতাদের পায়ে তেল লাগিও না, নিজের লাঠিতে মানে নিজের হাতকে শক্ত করতে হবে। সিদ্ধান্তহীনতা নয়, সিদ্ধান্ত নিয়ে সাহস লাগে এবং সেটা নিজেদের নিতে হয়, কারণ মুখাপেক্ষি হয়ে নয়। বলেছি ইতিহাস মনে করে দিচ্ছি, বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এক কাজ করতে বলছি। মালদার শুধুমাত্র বৃন্দাবনী মেলার মাঠ নিয়ে প্রশাসনের যা দোলাচল আর মানুষের মেজাজ, এরপরেও আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন বাংলার মানুষের মুড ধরে এত লোক হয় বলেই তৃণমূল পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে লুট চুরি করে প্রশাসনকে নামিয়ে, বিডিওকে নামিয়ে। দাম তো ফুটে আছে, তবে না পঞ্চায়েতে ব্যালট পেপার চিবিয়ে খায় বিডিও। দাঁত ফোটেনি, পঞ্চায়েতে তো গাদা মেম্বার আছে। রায়েরপুর পৌরসভা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তৃণমূলকে জিজ্ঞেস করুন যে তারা সিপিএম কে ভয় পাচ্ছে কিনা, প্রশাসনিক মিটিং এ ডাকে না। পশ্চিমবঙ্গ মানেই অসাম্প্রদায়িক জোট, পশ্চিমবঙ্গ ভার্সেস সাম্প্রদায়িকতা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।